Friends, you are welcome to Unix Level. I am Gautam and you are wholeheartedly welcome to my channel. And if you like this video, please like this video and share with your friends. তো দেখো বন্ধুরা, আজ আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন দেখো, প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশনকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। তো প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডাইরেকশন। তো দেখো আমরা এখানে আজকে পার্টিকুলারলি অ্যাট এবং ইন এই দুটো প্রিপোজিশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো এখানে অ্যাট কখন বসবে এবং ইন কখন বসবে এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। দেখো অ্যাট কখন বসবে, যখন আমরা এক্সাক্ট টাইম অথবা বা স্পেসিফিক টাইম, যখন আমরা এক্সাক্ট টাইম স্পেসিফিক টাইম নিয়ে আলোচনা করব বা বলবো তখন কিন্তু আমাদের অ্যাট বসবে, এবং যখন লার্জার ডিউরেশনের কথা বলা হবে তখন ইন বসবে। তো দেখো এখানে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি। দেখো এক্সাম্পল নাম্বার 1, হি ফিনিশড হিজ ওয়ার্ক অ্যাট 8 o'clock। তাহলে দেখো এখানে 8 o'clock টাইমটা কিন্তু একটা স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট টাইম। তাহলে দেখো নির্দিষ্ট সময় হওয়ার জন্য এখানে হয়েছে অ্যাট। তারপর নেক্সট দেখো সি ফিনিশড হিজ ওয়ার্ক ইন দ্য মর্নিং। সে সকালবেলায় তার কাজটা শেষ করেছে। এখানে দেখো মর্নিং বলা আছে, এখানে সকালের কোন সময়, অর্থাৎ গোটা সকাল ধরে, অর্থাৎ সকাল 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, কখন কাজটা শেষ করেছে এটা কিন্তু বলা নেই। তাহলে দেখো প্রথমেরটা যেমন কী বলা হয়েছে 8 o'clock, এখানে দেখো আমরা একটা পার্টিকুলার টাইম সময়ের ধারণা পাচ্ছি, কিন্তু সেকেন্ডেরটাই আমরা কিন্তু সেটা পাচ্ছি না। মর্নিং সকালের পিরিয়ডটার মধ্যে কখন কাজটা শেষ হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছি না। তো দেখো আমরা এবারে কিছু এক্সাম্পল দেখে নেব কখন কি হয়। তো দেখো আমরা পার্ট অফ দ্য ডেজ, একটা দিনের বিভিন্ন যে অংশ, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি 8 প্রহর, সেই 8 প্রহরে কি কি হয় আমরা এখান থেকে একটা ধারণা করে আমরা কখন কি অ্যাট কখন ইন বসবে এ নিয়ে একটা আমরা আইডিয়া কিন্তু করতে পারবো। তো দেখো আমরা লেখা আছে বোর্ডে, আমাদের বোর্ডে ভোর অর্থাৎ ডন অথবা সানরাইজ। নেক্সট দেখো সকাল মর্নিং, নেক্সট দেখো দুপুর নুন, বিকেল আফটারনুন, গধূলি ডাস্ক বা টয়লাইট বলতে পারি, সন্ধ্যা ইভিনিং, রাত নাইট, মাঝরাত মিডনাইট। তো দেখো এটা 8টা প্রহর, আমরা জানি 8 প্রহর। তো দেখো এই 8 প্রহরে কী হয়, সানরাইজ। দেখো আমরা কি বলেছি, অ্যাট কখন বসবে, এক্সাক্ট টাইম বা স্পেসিফিক টাইম বোঝাবে। তাহলে দেখো সানরাইজ আর সানসেট যেটা হয়, আমরা কিন্তু প্রত্যেক দিন খবরের কাগজ দেখলে দেখতে পারি যে একটা এক্সাক্ট টাইমে কিন্তু আমরা সানসেট কখন হয় এবং সানরাইজ কখন হয় এটা নিয়ে আমরা ধারণা পাই। তাহলে দেখো এখানে সানসেট একটা নির্দিষ্ট টাইমকে বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট টাইম হলে কি হয়, অ্যাট হয়। তাহলে হচ্ছে এখানে অ্যাট বসাবো। নেক্সট দেখো সকাল মর্নিং, মর্নিং দেখো মর্নিং সকাল 2, 5, 6, 7 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা সকালটাকে আমরা ধরি। তো দেখো এটা কিন্তু একটা পার্টিকুলার টাইম নয়, এটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, লার্জার ডিউরেশন। তাহলে মর্নিংয়ের আগে আমরা কী করবো, মর্নিংয়ের আগে আমরা ইন করব। লার্জার ডিউরেশন হলে যেহেতু ইন হয়, তাই আমরা মর্নিংয়ের আগে কী করছি, ইন করছি। নেক্সট দেখো দুপুর নুন, দুপুর 12টা, দুপুর হচ্ছে এক্সাক্ট টাইম কি 12টাকে আমরা দুপুর বলি। তাহলে দেখো এটা কিন্তু একটা এক্সাক্ট টাইম, একটা পার্টিকুলার টাইমকে বোঝাচ্ছে। তাহলে ওখানে দেখো দুপুরের আগে কী করবো, তাহলে যখন বলবো যে এক্সাক্ট টাইম বা স্পেসিফিক টাইম তখন আমরা বলেছি অ্যাট। তাহলে এখানে বলবো আমাদের অ্যাট। নেক্সট দেখো বিকেল আফটারনুন, বিকেলটা দেখো 2 থেকে 3 ঘন্টার বিকেল বলতে পারি, সাধারণত 2 থেকে 3-4 ঘন্টার মতো বিকেলটা থাকে। তাহলে বিকেলের ক্ষেত্রে কী হবে, একটা লার্জার ডিউরেশন বোঝাচ্ছে। তাহলে এখানে হবে ইন আফটারনুন। ওকে। নেক্সট দেখো গোধূলি ডাস্ক, যেটা বললাম যে একটা নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যায়, একটা পেপারে আমরা দেখতে পাই টাইমটা, বিভিন্ন নিউজ পেপারে সেভাবে। তাই এখানে কি হবে, যেহেতু এক্সাক্ট টাইমকে বলা হচ্ছে তাহলে এখানে হচ্ছে কি অ্যাট হবে। তো দেখো নেক্সট দেখো সন্ধ্যা ইভিনিং, ইভিনিং দেখো একটা লার্জার ডিউরেশন, তার জন্য কী হবে ইন দ্য ইভিনিং। দেখো ইভিনিং, ইভিনিং কী হচ্ছে একটা লার্জার ডিউরেশন ইভিনিং, তাহলে ইভিনিং কী হবে ইন দ্য ইভিনিং। তারপর দেখো নেক্সট নাইট, নাইট রাত। এবার রাত দেখো রাত কি হয়, অনেকটা সময় ধরে রাত হয়। তাহলে রাত আমাদের কনটেক্সট অনুযায়ী, আমাদের যে কনটেক্সট অনুযায়ী কী হওয়া দরকার ছিল, ইন নাইট হওয়া দরকার ছিল, কিন্তু নাইটের ক্ষেত্রে অ্যাট এবং ইন
এই দুটো প্রিপোজিশন ব্যবহার করি আমরা। তো দেখো অ্যাট কখন হয়, অ্যাট যখন আমরা সাধারণভাবে জেনারেল রাত্রির কথা বলি, যেমন ধরো উই সি স্টার্স অ্যাট দ্য নাইট, তাহলে দেখো এখানে আমরা প্রত্যেক রাত্রেই কিন্তু তারাদের দেখে থাকি। আবার যেমন ধরো হি রিডস বুক অ্যাট নাইট, সে রাত্রেবেলায় বই পড়ে, দেখো এটা কিন্তু কোনো বিশেষ রাতের কথা বলা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাট হবে। কিন্তু আমরা যদি বিশেষ রাতের কথা বলি, যেমন ধরো দ্য পার্টি ইজ ইন দ্য নাইট, এটা বিশেষ পার্টির রাতের কথা বলা হচ্ছে, তখন কী হচ্ছে দ্য পার্টি ইজ ইন দ্য নাইট, বিশেষের ক্ষেত্রে ইন হচ্ছে। তো নেক্সট দেখো মাঝরাত মিডনাইট, মিডনাইট কখন হয়, ঠিক রাত্রি 12টা, তাহলে ঠিক এটা একটা দেখো স্পেসিফিক টাইমকে বোঝাচ্ছে, তার জন্য কী হবে স্পেসিফিক টাইম হলে কী হয়েছে বলছে আমাদের অ্যাট হয়, তাহলে এখানে হবে অ্যাট মিডনাইট। ওকে।